নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি গাজর দিয়ে পাটিসাপটা। তো তার জন্য আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। আর এত সুন্দর নরম তুলতুলে এই গাজরের পাটিসাপটাটা হয়, না খেলেও বুঝতে পারবেন না। আর বারবার আপনার বাড়ির লোকরা এটা খেলে আপনার কাছে অনুরোধ করবে করার জন্যে। তার জন্যে আমি নিয়েছি গাজর। গাজরগুলোকে সামনেটা পেছনটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে এরপরে গ্রেটার দিয়ে গ্রেট করব। এখানে আমি চোকলা ছাড়াবো না, এরপরে গ্রেট করে নিলাম। আর আপনারা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গেল। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি দিয়ে দেবো ঘি। এখন শীতকাল যেহেতু ঘিটা একটু জমাট বেঁধে গেছে, তাই আমার ঝাঁকড়ে ঝাঁকড়ে ঘিটাকে দিতে হলো। তারপরে ঘিটাকে চারিপাশে খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিয়ে তারপরে গাজরগুলোকে দিয়ে দেবো। আমি প্রথমে যেমন গাজরের হালুয়া বানাই সেরকমভাবে পুরটাকে তৈরি করব। যেমন নারকেলের পুর দিয়ে করে থাকি, তো শীত থাকতে থাকতে গাজর দিয়ে তো অনেক কিছুই করা হয়েছে, একদিন এইরকম একটা করে দেখবেন, খুবই ভাল লাগবে। এরপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করব। এরপরে দিয়ে দেব এক বাটি আমি চিনি দিয়ে ভালো করে আমি নাড়তে থাকব। নেড়ে একদম যখন শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না একটা পুরের মতন হয়, যেরকম নারকেলের পুর একটা একদম শক্তপোক্ত হয়। আর গাজরটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিইনি, কিন্তু আমি এরমভাবে কষাতে কষাতে একদম গলে যাবে সেইভাবে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব যতক্ষণ না একদম নরম পুরো একটা ডোর মতন হয়, ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব। যখন দেখলাম একদম পুরো গা মাখা মতো হয়ে গেল গাজরগুলো শুকিয়ে সমস্ত, তখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এইটা আমি একটা সাইড করে রেখে দেব। এরপর আমি হাতের মুঠো মুঠো করে ওগুলোকে লম্বা লম্বা ল্যাংচার মতন করব। এদিকে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করব না, বেকিং পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে এক বাটি ময়দা দিলাম, এক বাটি চিনি দেব, আর হাফ বাটি সুজি দিয়ে দেব। দিয়ে আমি ব্যাটার তৈরি করব। আর গুঁড়ো দুধ কিছুটা দিয়েছি বাটির মধ্যে করে, প্রথমে গুঁড়ো দুধটা দিয়েছি। এরপরে শুকনো উপকরণগুলো একটা চামচি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি অল্প অল্প লিকুইড দুধ, গরুর দুধ দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করব। তা আমি এইভাবে সমস্তগুলো নাড়াচাড়া করে ব্যাটার করে দিলাম। ময়দা, সুজি, চিনি, গুঁড়ো দুধ, বেকিং পাউডার এবং লবণ। এরপরে আমি হাতার পেছনে লাগিয়ে দেখব যে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে, ঝরেও পড়ছে না আর একদম গাঢ় মতন হয়নি। এরপরে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব, বসিয়ে তার মধ্যে ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দেব। তারপরে ডাব্বু হাতার এক হাতা করে নিয়ে হাতাটার পেছন দিক দিয়ে আমি গোল করে একটা রুটির মতন প্রথমে তৈরি করব। যেরকম পাটিসাপটা পিঠা একদম সেই রকমভাবেই তো এই পিঠাটাই হবে, পাটিসাপটাই তো হবে। তারপর হাতের মধ্যে একদম গাজরের হালুয়াগুলোকে একদম ল্যাংচার মতো করে নেব, যেরকম নারকেলের পুর করে নিয়ে ওই রুটিটার ওপর দিয়ে এরপর ঝিনুকের সাহায্যে আমি এইটাকে মুড়ে নেব। তারপরে দেখব আমি হাত দিয়েই সুন্দরভাবে রোল করে নেব। রোল করে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, এই গাজরের যে পাটিসাপটাটা একদিন হলেও বাড়িতে করবেন, দেখবেন এত দুর্দান্ত খেতে হয় যে আপনি বিশ্বাস করবেন না। তখন নারকেল ছেড়ে গাজর দিয়েই আপনারা এই পিঠাটা করতে শুরু করে দেবেন। তারপর আবারও একটা হাতায় এক ডাব্বু হাতা নিয়ে হাতার পেছনটা দিয়ে পুরো গোল করে রুটিটাকে করে নিলাম। যখন নিচ থেকে রুটিটা শুকিয়ে আসবে তখন খুন্তির সাহায্যে দেখব যে শুকিয়ে গেছে, তখন আবারও এক গাজরের পুরটা হাতে এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে তারপর হাত দিয়েই আমি পুরোটা রোল করে এইভাবে রোল করে নেব। নারকেল সবসময় নাও পাওয়া যেতে পারে, কিন্তু গাজরটা পাওয়া গেলে গাজর দিয়ে একবার এরকমভাবে করে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এর পর আমি সব কটা যে কটা করব আমি এইভাবে করে নিলাম, করে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। তো বন্ধুরা, খুব অল্প সময়
অল্প জিনিস দিয়ে গাজর থাকতে থাকতে একদিন হলেও এরকম একটা পাটিসাপটা পিঠা করবেন, দেখবেন খুবই ভাল লাগবে। আর বাড়ির সকলেও ঝট করে, বাচ্চারাও খেতে ভাল লাগবে। নারকেলের অনেকে ব্যারাম থাকে। ভালো লাগলে আবারও রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।